পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি শুরুতেই পবিত্র কুরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই মহান আল্লাহ যার হাতে রয়েছে রাজত্ব, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মৃত্যু আল্লাহ তাআলা এই কারণে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা দেখতে চান বান্দার মধ্যে নেক আমল কার কত বেশি সুন্দর। এই নেক আমল কার কত বেশি সুন্দর, এরা যাচাই বাছাই করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। অতএব দুনিয়ার জমিনে তারাই বুদ্ধিমান যারা আল্লাহ পাকের হায়াত, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত হায়াত দান করেছেন, এই হায়াতটা যারা ভালো কাজের মধ্যে ব্যয় করতে পারবে, এরা হলো বুদ্ধিমান, এরা হলো সবচেয়ে বিবেকবান। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এ দুনিয়ার জীবন যারা অন্যায় পাপাচারের মধ্যে অতিবাহিত করে দিয়েছে, আখিরাতের আদালতে তারা বড় মুসিবতে পড়ে যাবে। কারণ হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেকটি মানুষকে আল্লাহর পক্ষ থেকে 5টা প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। জোরে বলেন, কয়টা? সর্বপ্রথমে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর বান্দা বলো তোমার সারাটা জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা বলো তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? তৃতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, তোমার সাধ্য অনুযায়ী কতটুকু এলেম অর্জন করেছো, আর এই এলেম অনুযায়ী তুমি কতটুকু বাস্তবে আমল করেছো? চতুর্থ নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দা বলো তোমার সাধ্য অনুযায়ী কতটুকু অর্থ সম্পদ উপার্জন করেছো? আর পঞ্চম নাম্বার প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, আল্লাহর বান্দা বলো তুমি যে অর্থ সম্পদ গুলো অর্জন করেছিলে, উপার্জন করেছিলে, তোমার এই উপার্জিত অর্থ সম্পদ গুলো কোন রাস্তায় ব্যয় করেছো? 5টা প্রশ্ন। বলেন কয়টা? এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বান্দাকে নরক পর্যন্ত করতে দেওয়া হবে না। এমন কঠিন বিপদ হবে ওই হাসরের ময়দানে। অতএব যারা বুদ্ধিমান, যারা বিবেকবান, তারা তাদের গোটা জীবনটা চালাবে আল্লাহর বিধান অনুযায়ী। বলেন, কার বিধান? আরো জোরে বলেন, কার বিধান? আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি চলি, লাভ হবে কার? আমাদের। বলেন আল্লাহু আকবার। লাভ হবে আমাদের, খুশি হবেন আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে ঘোষণা করতেছি, জানিয়ে দিতেছি, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত হচ্ছে। কি বর্ণিত হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা সর্বপ্রথম ইবাদত করবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। নির্দেশটা আবার বলেন, কার? আল্লাহর নির্দেশ মানলে লাভ না লস? লাভ। যদি কেউ আল্লাহর হক, যদি কেউ আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর হকের যদি পয়মাল করে, তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে উচিত শিক্ষা দান করেছিলেন, কি করেন নাই? নমরুদকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিয়েছেন, কারুনকে আল্লাহ উচিত শিক্ষা দিয়েছেন, আবু জাহেলকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দিয়েছেন। এমনকি
আমেরিকার যে শক্তিধর রাষ্ট্রপতি ছিল, প্রেসিডেন্ট ছিল আপনার ডব্লিউ বুশ, তাকে আল্লাহ উচিত শিক্ষা দেয়া সাধারণ একজন সাংবাদিকের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুতা পেটা করিয়েছেন, ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যদি কেউ অমান্য করে, এই দুনিয়ার জমিনে তার অপমান, তার লাঞ্ছনা নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। যে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা আমার ইবাদত করার পর তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, এটাও প্রকৃত পক্ষে আল্লাহ তাআলার নির্দেশ। এই পিতামাতার সঙ্গে যারা নাফরমানি করবে তাদের পরিণতি কি ভালো হবে নাকি খারাপ? আমার বন্ধুগণ, আল্লাহ একজন বান্দার উদাহরণ, বাস্তব এবং সত্য ঘটনা আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর একজন বান্দা, তার নাম হলো মোকসেদ। নাম কি? মোকসেদ হঠাৎ করে তার নানার বাড়িতে বেড়াইতে গেছেন। তার নানার বাড়ির আঙ্গিনায় একজন ব্যক্তি, প্রচন্ড গরমের দিন, বিকেল বেলা একটি ছায়াদার গাছের নিচে চেয়ারে বসে থেকে আরাম করতেছে। লোকটার নাম হলো আনিসুর রহমান। মোকসেদ সন্ধ্যার পূর্ব মুহূর্তে অত্যন্ত ব্যথিত মন নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ করে আনিসুর রহমান দূর থেকে মোকসেদকে দেখতে পায়। মোকসেদের চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে, তার গোটা শরীরটা ঘায়ে জর্জরিত হয়ে গেছে, এক চোখ কানা হয়ে গেছে, এক সাইড তার প্যারালাইসিস হয়ে গেছে। মোকসেদ অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাঁটতে পর্যন্ত পারে না, অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে সে যখন আনিসুর রহমানের প্রায় নিকটবর্তী, হঠাৎ করে ওই মোকসেদ হোঁচট খেয়ে জমিনের বুকে পড়ে গেল। আনিসুর রহমান দূর থেকে খেয়াল করলো, আহারে বেচারাটা কে বা হবে, এই বেচারাটা জমিনের বুকে হোঁচট খেয়ে পড়ে গেল। তার হৃদয়ের মধ্যে দয়ার উদ্রেক হলো। আনিসুর রহমান অত্যন্ত তাড়াতাড়ি চলে আসলো। আসার পরে মোকসেদের হাত খানা ধরে তাকে যখন দাঁড় করালো, মোকসেদের মুখের দিকে তাকাইয়া আনিসুর রহমান অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যায়। তাকে লক্ষ্য করে বলে, ভাইজান আপনার এই করুণ পরিণতি হলো কেমনে জানতে চাই। আপনার চেহারাটা তো অত্যন্ত সুন্দর ছিল, আপনার কণ্ঠস্বর কত ভালো ছিল, আজকে আপনার একটা চোখ কানা হয়ে গেছে, আপনার শরীরে এক সাইড প্যারালাইসিস হয়ে গেছে, আপনার গোটা শরীরে ঘা, পায়ের উপরে মস্ত বড় ঘা, যে ঘায়ের মধ্যে পোকা সৃষ্টি হয়ে গেছে। ভাইজান আমি জানতে চাই আপনার এই করুণ পরিণতি হলো কেমনে? মোকসেদ কান্দে আর বলে, ভাই আনিসুর রহমান, আমার এই ঘটনার পেছনে বড় একটা ঘটনা রয়েছে। আমার এই করুণ পরিণতি কেন হলো, এর পেছনে একটা ঘটনা আছে। আনিসুর রহমান বলতেছে, ভাইজান আপনার কাছে আমি সমস্ত ঘটনা শুনবো, আপনি একটু তাড়াতাড়ি করে আমাদের আত্মীয়র বাড়ি চলুন। আনিসুর রহমান মোকসেদকে সঙ্গে করে নিয়ে তার আত্মীয়র বাসায় যাইয়া একটা প্লেটে করে অনেকগুলো খাদ্য দিল। খাদ্যগুলো মুহূর্তের মধ্যে সে যখন শেষ করে ফেললো, খাদ্যগুলো খাওয়ার পর অত্যন্ত শান্ত মেজাজে আনিসুর রহমান মোকসেদকে ডাক দিয়ে বলে, ভাইজান আপনার এই করুণ পরিণতি কেন হলো জানতে চাই। আনিসুর রহমান যখন জানতে চাইল, মোকসেদ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ভাইজান আমি অত্যন্ত বেয়াদবি করেছি, আমি বড় অন্যায় করেছি, যে অন্যায়ের প্রতিফল আমাকে দুনিয়াতেই ভোগ করতে হচ্ছে। আনিসুর রহমান জানতে চাইলেন, বন্ধুরা কি অপরাধ তুমি কি করেছো যার কারণে তোমার এমন করুণ পরিণতি হয়েছে? এবার মোকসেদ কান্দেন আর বলে, ভাইজান আমি যখন পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলাম, আমার লেখাপড়া অত্যন্ত ভালো ছিল, আমার স্মরণ শক্তি ভালো ছিল, আমার রেজাল্ট অত্যন্ত ভালো ছিল। আমার রেজাল্ট ভালো হওয়ার কারণে আমার যেমন দুঃখিনী মা আমার লেখাপড়া তিনি বন্ধ করতে কখনো রাজি ছিলেন না। শৈশবকালে আমার বাবা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলেন।
আমাকে দেখাশোনা করার মতো আমার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ ছিল না, শুধুমাত্র আমার মা ছাড়া। আমার মা আমার লেখাপড়া এবং আমাদের সাংসারিক ব্যয়ভার বহনের জন্য অন্য কোনো পথ না পেয়ে তিনি মানুষের বাড়িতে কাজ কর্ম করে নিলেন। মানুষের বাড়িতে সারাটা দিন কাজ করিয়া কাজ করা অর্থ সম্পদ নিয়ে সংসারের ব্যয়ভার বহন করতেন। এরপরে আমি মুকসেদ আমার পেছনে অর্থ সম্পদ ব্যয় করে আমাকে লেখাপড়া করাতে লাগলেন। আস্তে আস্তে আমি ক্লাস 6 পাস করলাম, 7 পাস করলাম, 8 পাস করলাম, 9 পাস করলাম। যখন আমি 10 পাস করলাম অর্থাৎ মেট্রিক পরীক্ষা দিলাম, ওই জামানায় আমার রেজাল্টটা অত্যন্ত ভালো হয়েছিল। আমার জনম দুঃখিনী মা সারাটা জীবন মানুষের বাড়িতে কাজ কর্ম করে খাক, এটা আমি মুখে চাইলাম না। আমি এবার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমি শহরের দিকে রওনা দিলাম। জাতীয় পত্রিকায় যখন সরকারি চাকুরি দিয়ে যখন দরখাস্ত আহ্বান জানতে পারলাম, সরকারি চাকুরি যখন বিজ্ঞপ্তি পাইলাম, আমি নিজে সেই চাকুরিতে যখন দরখাস্ত দিলাম, লিখিত মৌখিক পরীক্ষায় আমি পাশ করলাম। আমার ভাগ্যে একটা চাকুরি জুটে গেল। আমি চাকুরিতে যখন নিযুক্ত হলাম, চাকুরিতে যখন জয়েন করলাম, ওই চাকুরি স্থলে আমি যেখানে কর্মরত ছিলাম, ওই কর্মরত থাকা অবস্থায় যতগুলো কর্মচারী ছিল তার মধ্যে একজন মহিলাও আমাদের সাথে চাকরি করত। যে মহিলাটার নাম ছিল সালেহা। সালেহা নামী মেয়েটার সঙ্গে কথাবার্তা বলতে বলতে তার সঙ্গে একটা আন্তরিকতা পয়দা হয়ে যায়। আস্তে আস্তে করে সালেহা নামী মেয়েটাকে সঙ্গী করে নিয়ে আমি মাঝে মাঝে বাড়িতে বেড়াইতে আসতাম। আমার জনম দুঃখিনী মা আমার দিকে লক্ষ্য করে বলতেন, বাবা মুকসেদ, তুমি যে মেয়েটার সঙ্গে ওঠা বসা করতেছো বাবা, ওই মেয়ে তো আমাদের কোনো আত্মীয় না। ও বাবা, আমি শৈশবকাল থেকে তোমার পেছনে অক্লান্ত পরিশ্রম করে আমার গোপনে উপার্জিত সম্পদ দিয়ে আমি তোমাকে লেখাপড়া করিয়েছি, তোমাকে লালন পালন করেছি বাবা। আমি তোমাকে অনুরোধ করছি, এই অপরিচিতা মহিলার সঙ্গে তুমি উঠা বসা চলাফেরা বন্ধ করে দাও। মুকসেদ কান্দেন আর বলেন, ভাই আনিসুর রহমান, আমার মা কে যতই নসিহত দিল, আমি মুকসেদ আমার মায়ের নসিহতে মোটেও কর্ম করলাম না। এক সময় চাকরি স্থলে থাকা অবস্থায় আমার কতিপয় বন্ধুদের পরামর্শ নিয়ে আমি সালেহা নামী মেয়েটাকে বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর সালেহাকে সঙ্গে করে নিয়ে আমি বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমার মাকে ডাক দিয়ে বললাম, মা, আপনার বিনা অনুমতিতে আমি একটা অপরাধ করে ফেলেছি। সালেহা নামী মেয়েটাকে আমি বিয়ে করে ফেলেছি। যখন আমি আমার মায়ের কাছে কথাগুলো বললাম, আমার মা দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পর বলতেছেন, বাবা, আমার বুক ভরা আশা ছিল তোমাকে আমি আমার পছন্দ মতো একজন মেয়ের সঙ্গে বিয়ে দেব। ও বাবা, তুমি আমার কথায় মোটেও কর্ণপাত করলে না। আমার কলিজায় ব্যথা দিয়া এমন একজন মেয়েকে বিয়ে করেছো বাবা, যেটা আমি মা হয়ে কখনো আমি তা সহ্য করতে পারছি না। আমার বন্ধুগণ মুকসেদ কান্দেন আর বলেন, ভাই আনিসুর রহমান, আমার মা আমার কথায় অত্যন্ত ব্যথা পেলেন। এরপরও আমার স্ত্রী সালেহাকে আমার মায়ের সেবা যত্ন করার জন্য বাড়িতে রেখে আমি আমার কর্মস্থলে চলে যেতাম। দীর্ঘ কয়েকটা মাস যখন কেটে যেত, তারপরে আমি মাঝে মাঝে বাড়িতে আসতাম। বাড়িতে এসে দেখতে পাইতাম আমার মায়ের মন খারাপ। একদিন আমার বাড়িকে বলতেছেন, বাবা মুকসেদ, তুমি আমার বিনা অনুমতিতে এমন একজন মেয়েকে বিয়ে করেছো বাবা, যে মেয়েটা আমার কথায় মোটেও কর্ণপাত করে না, আমার কথায় মোটেও সে কর্ণপাত করে না, আমাকে সে কলিজায় ব্যথা দেয়। ও বাবা মুকসেদ, তুমি তোমার স্ত্রীটাকে ভালো করে বুঝিয়ে যাও। মুকসেদ কান্দেন আর বলেন, ভাই আনিসুর রহমান, আমি সেবারের মতো আবার ছুটির দিনগুলো কাটায়া
আমি আমার কর্মস্থলে চলে গেলাম। চাকরিরত থাকা অবস্থায় কিছুদিন পর যখন ছুটি পাইলাম, ছুটি পাওয়ার সাথে সাথে যখন আমি বাড়িতে গেলাম, দেখতে পাইলাম আমার মায়ের মন অত্যন্ত খারাপ। আমি যখন আমার স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করলাম, স্ত্রী যার যার হয়ে কাঁদতেছে আর বলতেছে, ও প্রাণের স্বামী মোকসেদ, আমি আপনার বাড়িতে আর থাকতে রাজি না, আমি এই মুহূর্তে আপনার বাড়ি থেকে চলে যেতে চাই। মোকসেদ বলেন, ভাই আনিসুর রহমান, আমার বিবি সালেহা, তার চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর, তার আর্থিক অবস্থাও ছিল ভালো। আমার স্ত্রীর চেহারা সুন্দর হওয়ার কারণে আমি আমার স্ত্রীর উপরে অত্যন্ত দুর্বল ছিলাম। আমার বিবি রেখে রেখে বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি যদি এই মুহূর্তে আপনার মাকে যদি এই বাড়ি থেকে বের করে না দেন, তাহলে আমি এই বাড়িতে আর থাকবো না। এই মুহূর্তে আমি আপনার সংসার ছেড়ে আমার পিত্রালয়ে চলে যাব। মোকসেদ কান্দেন আর বলেন, ভাই আনিসুর রহমান, আমি আমার স্ত্রীর কথায় এতই মুগ্ধ হয়ে গেলাম, আমার স্ত্রীর কথায় আমি রাজি হইয়া মাগরিব নামাজের পূর্বে আমি আমার মার সঙ্গে বেয়াদবি করা শুরু করলাম। মাকে বললাম, মা, তোমার আর এই বাড়িতে থাকা হবে না, তুমি তাড়াতাড়ি করে বাড়ি থেকে নেমে যাও। মা ডাক দিয়ে বলে, বাবা মুকসেদ, এ কেমন কথা তুমি বলতেছ? আমি মা হয়ে তা কখনো সহ্য করতে পারছি না। মোকসেদ কান্দেন আর বলেন, ভাই আনিসুর রহমান, আমি এতই বেয়াদব হয়ে গিয়েছিলাম, আমি এত বড় মস্ত বড় অন্যায়কারী হয়েছিলাম। আমার মায়ের কথায় আমি মোটেও কর্ণপাত না করে আমার মাকে ধাক্কাতে ধাক্কাতে বাড়ির আঙ্গিনার বাইরে নিয়ে গেলাম। রাস্তার কিনারে যাইয়া আমার মায়ের গলায় এত জোরে ধাক্কা মারলাম, আমার মা সহ্য করতে না পেরে রাস্তার মধ্যে তিনি পড়ে গেলেন। যার যার হয়ে কাঁদতেছেন আর বলতেছেন, বাবা মুকসেদ, তোর কারণে আমি কত কষ্ট স্বীকার করেছি রে বাবা, আজকে তুই আমার কলিজায় ব্যথা দিলি রে বাবা। দুনিয়ার কারো কাছে বিচার দেব না, বিচার দেব সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর দরবারে। মোকসেদ বলেন, আমার মা দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করলো, কিন্তু আমার কলিজায় এক বিন্দু পরিমাণেও মায়া হলো না। আমি বাড়িতে আসলাম, আমার বিবিকে নিয়ে আনন্দের সাথে আমি রাত্রি যাপন করতে লাগলাম। ইতিমধ্যে যখন চতুর্দিক দিয়া মাগরিবের নামাজের আযান হয়ে গেল, আমার মা তিনি কি করলেন, মাগরিবের নামাজ আদায় করে মুসল্লিয়ানে কেরাম যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আমার জনম দুঃখিনী মা মসজিদের বারান্দায় যাইয়া দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, দুনিয়ার কারো কাছে বিচার দিলাম না, বিচার দিলাম আপনার দরবারে। যেই করে যার টুকরো সন্তানের জন্য আরামের ঘুমকে হারাম করে দিয়া অক্লান্ত পরিশ্রম করে যে সন্তানকে আমি লালন পালন করলাম, আল্লাহ, ওই কলিজার টুকরো সন্তান আমার অন্তরে ব্যথা দিল, আপনার দরবারে বিচার দিলাম, আমার সন্তানের যা বিচার হয় আপনার দরবার থেকে করবেন। মোকসেদ বলে, ভাই আনিসুর রহমান, আমার মা দীর্ঘ সময় ধরে মসজিদের বারান্দায় কান্না করার পর তিনি কোথায় যেন চলে গেলেন। তিনি কোথায় গিয়েছেন, বেশ বেশ কয়েকটা চলে গেল। এরপরে আমি আমার কর্মস্থল থেকে যখন ছুটিতে বাড়িতে এসেছিলাম, বাড়িতে আসার পর আমার বিবির কাছে জানতে চাইলাম, তুমি আমার মায়ের খোঁজ। বিবি রেগে উঠে বলতেছে, স্বামী, যে আপনার মাকে আপনি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে দিয়েছেন, সেই দিন থেকে মায়ের কোনো সন্ধান পর্যন্ত আমি নিতে যাই নাই। মোকসেদ বলেন, ভাইজান, আমার কলিজায় বড় ব্যথা লাগলো, আমার মায়ের সন্ধান নেওয়ার জন্য আমি একটু বাড়ি থেকে বের হলাম। গ্রামের লোকদের কাছে জানতে চাইলাম, ভাইজান, তোমরা আমার মাকে কেউ কোথায় দেখে না? এলাকাবাসী ডাকতে বলে, ও মোকসেদ, যেদিন তুমি তোমার মায়ের কলিজায় ব্যথা দিয়ে তোমার মাকে গলা ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছ, সেই দিন তোমার মা কাঁদতে কাঁদতে তোমাদের ওই যে দুটি আত্মীয় অমুকের বাড়িতে গিয়ে তিনি অবস্থান নিয়েছেন। বলেন, আমি আস্তে আস্তে করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর ওই আত্মীয়দেরকে জিজ্ঞাসা করলাম, আমার মাকে একটা বার জানতে চাই। সেই বাড়ির লোকজন ডাক দিয়ে বলে, মোকসেদ রে,
তোমার মা যেদিন তুমি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছো সেই দিন আমার বাড়িতে অবস্থান করতেছিলেন। এর মধ্যে তিনি অসুস্থ হয়েছেন, তার চিকিৎসার কোনো ব্যবস্থা আমরা গ্রহণ করি নাই। বাড়ির আঙ্গিনায় ওই একটা কুড়ে ঘর, ওই ঘরের মধ্যে তোমার মাকে রাখি। মোকসেদ বলেন, ভাই আনিসুর রহমান, আমি আস্তে আস্তে করে যখন ওই বাড়ির নিকটে গেলাম, ছোট্ট কুড়ে ঘরের নিকটে যখন গেলাম, তারপরে দেখলাম ঘরের অবস্থা অত্যন্ত খারাপ, ঘরের বিছানাপত্র অত্যন্ত খারাপ, ঘরের কোনো দরজা নাই, যে ঘরে কুকুর বিড়াল প্রবেশ করে এমন ঘরের মধ্যে আমার মাকে রাখা আছে। যখন আমি দরজার কাছে গেলাম, দরজার কাছে পাইলাম আমার জনম দুঃখিনী মা বিছানার সঙ্গে একেবারে লেগে আছেন। তিনি রোগের সচিবকে ক্ষুধায় যন্ত্রণায় পিপাসায় কাতরাতে তার গোটা শরীরের গোশতগুলো শুকিয়ে গেছে, এমনকি তার শরীরের চামড়া তার হাড়ের সঙ্গে লেগে। দরজার সামনে দাঁড়ায় আমার মায়ের এই করুণ অবস্থা দেখে সামনে দাঁড়ায় যখন আমি মা বলে ডাক দিলাম, আমার জনম দুঃখিনী মা আমার দিকে তাকালেন। তাকানোর পর আমার চেহারার দিকে তার নজর পড়ার সাথে সাথে তা খানা কালো হয়ে যায়, মনটা অত্যন্ত খারাপ হয়ে গেল। আমার মা তাড়াতাড়ি করে তিনি মুখখানা অন্যদিকে ফিরাই আনেন। আমি মুখে সহ্য করতে পারলাম না, আমার কার করে যায় ব্যথা দিয়েছি। যে জনম দুঃখিনী মা তারটা জীবনের শ্রম দিয়ে আমাকে লালন পালন করলেন। মোকসেদ কান্দেন আর বলেন, ভাই আনিসুর রহমান, আমি আমার মায়ের কাছে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে প্রবেশ করে আমার মায়ের হাত চেপে ধরলাম, আমার মায়ের মাথায় লাগালাম। কি আশ্চর্যের বিষয়, মায়ের হাত ধরলাম, মাথায় হাত দিলাম, কিন্তু দেখতে পাইলাম আমার মা যখনই আমাকে মুখখানা ফিরে নিয়েছে, সাথে সাথে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাই আনিসুর রহমান, আমি মোকসেদ আমার মায়ের কাছ থেকে ক্ষমা পর্যন্ত চেয়ে নিতে পারি নাই। এরপরে আমার মাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো। মাকে যখন কবরের মধ্যে দাফন করা হলো, আলিহাকে নিয়ে আমার সংসার আনন্দের সাথে কাটাতে লাগলাম। বেশ কিছুদিন পর আমার সংসারে বিপদ ঝুঁকে পড়লো। কিছুদিন পরে আমার সমস্ত গোটা শরীরটাতে বড় সৃষ্টি হলো। এমন ঘা তৈরি হয়ে গেল যে ঘায়ের চিকিৎসা করাবে দেশ বিদেশের বড় ডাক্তারের শরণাপন্ন হলাম। সমস্ত ডাক্তাররা আমার রোগের চিকিৎসা দিল, কিন্তু আফসোসের বিষয় এই চিকিৎসার দ্বারা আমার কোনোই কল্যাণ হলো না। এমনকি আমার চিকিৎসা করার জন্য আমার উপার্জিত যত সম্পদ ছিল, গরু বাছুর ছিল, জমি জমা ছিল, সবকিছু বিক্রয়। চিকিৎসা করার পরে আমার এই চিকিৎসার দ্বারা আমার রোগের কোনো উন্নয়ন হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও ভাই আনিসুর রহমান, যখন আমার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল, আমার গোটা শরীরটা অকেজ। ইতিমধ্যে একদিন আমার স্ত্রী সালেহা এসে বলতেছে, প্রাণের স্বামী গো, আপনি তো এখন আর্থিকভাবে অক্ষম, শারীরিকভাবে অক্ষম, সুতরাং আমি আর আপনাকে নিয়ে আপনার এই সংসারে থাকতে চাই না। আমি এই মুহূর্তে আমার বাপের বাড়ি আমি গেলাম। এই বলে আমার স্ত্রী সালেহা আমাকে একাকী রেখে সে তার বাপের বাড়ি চলে গিয়েছে। ভাই, এখন আমার দুনিয়াতে কেউ বলতে কেউ নাই। এখন আমি রাস্তায় ঘুরে বেড়াই। কেউ যদি আমাকে কিছু খেতে দেয় খেয়ে থাকি, না খেতে দিলে না খাওয়া অবস্থায় আমার দিনের পর দিন, রাতের পর রাত যায়। আমি আমার মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার এই করুণ পরিণতি হয়েছে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ রসুলের দয়া তার পাবি না। হায় রে আল্লাহ রসুলের দয়া তার পাবি না।
মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথারই সাথী পায়া ভুইলা যাইও না, হায়রে তিন কথারই সাথী পায়া ভুইলা যাইও না। ঠিক কিনা? তিন কথার সাথীর জন্য তার টুকরা বাবা মার করে যায়, সন্তানরা ব্যথা দেয় কি দেয় না? মা বাবাকে দুঃখ দিলে রোজা নামাজ ফলে, মা বাবাকে দুঃখ দিলে রোজা নামাজ যায় বিফলে। মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, হায়রে মার যায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ রসুলের দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ রসুলের দয়া তারা পাবি না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথারই সাথী পাইয়া ভুইলা যাইও না, হায়রে তিন কথারই সাথী পাইয়া ভুইলা যাইও না। আল্লাহ রসুলের দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ রসুলের দয়া তারা পাবি না। জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইবা না, জান্নাতের ঠিকানা খুঁজে তুমি পাইবা না। মা বাবার পায়ের নিচে খুঁজে দেখো না, হায়রে বাবার পায়ের নিচে দেখো না। আল্লাহ রসুলের দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ রসুলের দয়া তারা পাবি না। আমার বন্ধুগণ, এই বাবা মার সঙ্গে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে যে কথাগুলো আলোচনা করছিলাম, 7টি আমল করতে পারলে আল্লাহতে যাওয়া যাবে। কয়টা? এক আমলের কথা আমি আপনাদেরকে বলেছিলাম রব্বুল আলামিন বলেছেন মুমিনগণ সকল কাম হয়ে যাবে। মুমিনগণ সকল কাম হয়ে গেছে। ওই সকল মুমিনগণ বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে কথাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করছি। ভাইয়ের পেছনে অনেকেরই সমস্যা হচ্ছে বসতে। আপনার ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসুন আর মুহাব্বতের সাথে একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সয়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মুমিনগণ সফল হয়ে গেছে ওই সকল মুমিনগণ যারা বিনয় এবং নম্রতার সাথে নামাজ আদায় করবে।